मैं जलियांवाला बाग का सच पूरी दुनिया के सामने लाऊंगा। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে কেসারি চ্যাপ্টার 2 তার ট্রেলার যে রিলিজ হয়েছে সেটার একটু রিভিউ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা জানি ভারতীয় ইতিহাস বলে যেই ইতিহাস বইখানি আমাদের হাতে তুলে দেওয়া হয়, বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে, তাতে আসল ইতিহাস যেটা প্রয়োজনীয় আমাদের জানা দরকার সেটাই থাকে না। বেশ কিছু এমন ঘটনা রয়েছে যেগুলোকে ইতিহাস বইতে ছুঁয়ে যাওয়া হয়েছে। প্রজন্মের পর প্রজন্মের মানুষ জানতেই পারেনি সেই ইতিহাসের বেশ কিছু মহামানবের কথা। সেরকমই একজন যুগনায়কের নাম শঙ্কর নায়ার। তিনি একজন অ্যাডভোকেট ছিলেন। ব্রিটিশ ইন্ডিয়ায় তার যে দাপট ছিল সেটা আমাদের জানা বিশেষ করে দরকার। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল জেনারেল ডায়ারের অঙ্গুলি হেলনে, সেই হত্যাকাণ্ডের আসল ইতিহাস জানতে গেলে এই শঙ্কর নায়ারের কাছে আমাদের নথি স্বীকার করতে হবে। তার সম্বন্ধে আমাদের একটু লেখাপড়া করতে হবে, জানার চেষ্টা দেখাতে হবে। আর এই শঙ্কর নায়ারের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। প্রথমেই বলে নি, ট্রেলারটির মধ্যে অক্ষয় কুমারকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু একদম অন্য রকম, হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কিছুদিন আগেই ইতিহাস সম্বলিত আরেকটি সিনেমা আমাদের কাছে এসেছে এবং আজও সেটা সগৌরবে বিভিন্ন প্রেক্ষাগৃহে ভারতবর্ষের আনাচে কানাচে চলছে। সিনেমাটির নাম ছাভা। আর সেই সিনেমারই মতনই এই সিনেমারও যৌক্তিকতা এবং প্রয়োজনীয়তা ভারতবর্ষে রয়েছে। এটা কিন্তু আপনারা যদি ট্রেলারটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডর বিষয় নিয়ে অনেক সিনেমাতেই জাস্ট ছুঁয়ে যাওয়া হয়েছে, কিন্তু এই সিনেমাটাতে আমার মনে হয় এর বিস্তারিত সমস্ত কিছু আমাদের চোখের সামনে চলে আসবে। ট্রেলারটিতে একেবারে ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছে। আর সব থেকে বড় কথা, ট্রেলারটি যেভাবে কাটা হয়েছে, মানে এডিট করা হয়েছে, একেবারে শরীর গরম করে দেবে আর ভেতরের হৃদয় স্পর্শ করে যাবে। সব থেকে বড় কথা, যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে এতটা প্রাণবন্ত করে তুলে ধরা হয়েছে। বিশেষ করে জেনারেল ডায়ারের অর্ডার পাওয়ার পরে যে অসংখ্য গুলি চালানো হয়েছিল ওই নির্দোষ মানুষগুলোর ওপরে, এবং সেখানে প্রচুর বাচ্চা, বাড়ির মহিলা তারা ছিলেন, এবং কিছু না বোঝার আগেই তাদের প্রাণগুলো চলে গেছিল। সেখানে একটা কুয়োর মধ্যে একের পর এক মানুষকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে যারা ওই ঘটনার আই উইটনেস ছিল। সেই বিভৎসতা এতটা বেশি করে তুলে ধরা হয়েছে যে শরীর বোন একেবারে কেঁপে তছনছ হয়ে যাবে। শরীরের থেকে হাত বা পা আলাদা হয়ে গেছে। সেই দৃশ্যগুলোকে অসম্ভব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে এই দৃশ্যায়ন সম্ভব হয়েছে সেটা কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন তুলে দিয়েই যাচ্ছে। ব্রিটিশ ইন্ডিয়ায় অমৃতসর কোর্টে এই মামলাটি উঠেছিল। সেই অমৃতসর কোর্টের ভেতরের দৃশ্য দিয়ে এই ট্রেলারটি শুরু হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে মিস্টার নায়ার মানে অক্ষয় কুমার, তিনি সওয়াল করছেন যে কি কারণে এই নির্দোষ মানুষগুলোর ওপরে গুলি চালালেন আপনি। জেনারেল ডায়ার জবাব দিচ্ছেন, না, এরা সবাই টেরোরিস্ট। 8, 9, 11 মাসের বাচ্চারা টেরোরিস্ট। তাদের হাতে হাতিয়ার ছিল। বাচ্চারা যদি টেরোরিস্ট হয়, সেই কোলের বাচ্চাগুলোর হাতে তাহলে কোন ধরনের ওয়েপন ছিল? হাতের বালা বা হাতের কড়া বা হাতের আংটি, কোনটিকে আপনারা হাতিয়ার বলে মনে করছেন? এরপরেও তিনি প্রশ্ন করেন, আপনি কি কোনো ওয়ার্নিং দিয়েছিলেন যে কাঁদানে গ্যাস চালিয়ে বা হাওয়ায় বন্দুক চালিয়ে তাদেরকে ওয়ার্ন করেছিলেন? তাতেও জেনারেল ডায়ার সঠিক জবাব দিতে পারেননি। এবার এই কেস নিয়ে অনেক দূর এগিয়ে যান মিস্টার নায়ার, কিন্তু মাঝখানে অদ্ভুতভাবে একটা ঢাসু এন্ট্রি দিয়ে দেওয়া হয় আর মাধবনকে। তিনি আর একজন অ্যাডভোকেট এবং
তার ঝাঁঝটা কিন্তু এখানে অক্ষয় কুমারের থেকেও বেশ কিছু জায়গায় বেশি মনে হয়েছে। তার মেজাজ একটু সপ্তমে চড়ে থাকে। বিভিন্ন প্রশ্নবাণের মধ্যে তিনি এমনই প্রমাণ করেন মিস্টার নায়ার যে কথাগুলো বলছেন সেগুলোর কোনোই প্রমাণ নেই। তার মধ্যে একটি উদাহরণস্বরূপ যে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঠিক আগের মুহূর্তে আকাশে মিলিটারি প্লেনকে উড়তে দেখা গেছিল ওই জালিয়ানওয়ালাবাগের ওপর থেকে। কেন উড়েছিল এই প্রশ্ন তিনি করেন। তখন ওই আর মাধবন প্রশ্ন করেন, কোনো কি প্রমাণ আছে যে কথাগুলো আপনি একের পর এক বলছেন? সেই প্রমাণ থাকলে দেখান। যদি প্রমাণ না থাকে, ফটোগ্রাফস না থাকে, তাহলে ফালতু কথা বলবেন না। তিনি যখন এই প্রমাণের প্রশ্ন তোলেন তখন কিন্তু পাশাপাশি দেখিয়ে দেওয়া হয় সব প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। সম্ভবত এইখানেই কিন্তু মিস্টার নায়ার হার মেনে যান প্রাথমিক পর্যায়ে। তার মুখে চুনকালি পর্যন্ত লেপে দেওয়া হয়, কিন্তু তিনি এই দুঃখ বা অপমানে পিছিয়ে পড়েননি। একটি সংলাপে তিনি পরিষ্কার বুঝিয়ে দেন যে আমাকে দমাতে পারবে না। এই জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডের আসল কারণ, এর পিছনে কি ঘটনা ছিল সেটা আমি নিশ্চয়ই করে উদ্ঘাটন করব। আর এতটাই দেখানো হয়েছে এই ট্রেলারটির মধ্যে। পাশাপাশি অনন্যা পাণ্ডেকেও অদ্ভুত অভিনয় করতে দেখা যাচ্ছে। আর মাধবনের অভিনয়ের কথা তো আলাদা করে বলার কিছু নেই। তিনি যে চরিত্রটি পেয়েছেন তার সঙ্গে সম্পূর্ণ জাস্টিস করে গেলেন। পরিচালক করণ সিং ত্যাগী এবং এই ট্রেলারের যে এডিটার, দুজনে মিলে এই ট্রেলারটিকে এতটাই মনোগ্রাহী করে তুলেছেন এবং এর ভেতরে এতটা তাড়না ভরে দিয়েছেন, এই সিনেমা দেখতেই হবে। ট্রেলার যদি দেখে ফেলে কেউ, তাহলে এই সিনেমা না দেখে কিন্তু উপায় নেই। অক্ষয় কুমারকে নিয়ে অনেক সময় অনেক কথা হয়, তবে ওনাকে এই ছোট্ট ট্রেলারটির মধ্যে যে ধরনের অভিনয় করতে দেখা গেল, সত্যি কথা বলছি তার অভিনয়ের প্রতি ভক্তি আরেকটু বেড়ে গেল। একেবারে শেষে একটি শৌচালয়ের দৃশ্য দেখানো হয়েছে। আমরা জানি সেই ব্রিটিশ ইন্ডিয়ায় বেশ কিছু সরকারি জায়গা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় ভারতীয়দের ঢুকতে দেওয়া হতো না। বাইরে লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। এই লেখা দেখার পরেও মিস্টার নায়ার মানে অক্ষয় কুমার ওই শৌচালয় ব্যবহার করছিলেন, আর পাশেই জেনারেল ডায়ারও ওই শৌচালয় ব্যবহার করছিলেন। একে অপরের দিকে দৃষ্টি যায় এবং জেনারেল ডায়ার অপমান করেন যে কি করে সাহস হয় তুমি এই শৌচালয় ব্যবহার করতে এসছো? তুমি জানো না তুমি একজন ইন্ডিয়ান? তুমি আমাদের চাকর বাকরের জায়গায় থাকতে পারো, কোনোদিন ব্রিটিশ এম্পায়ারের কোনো উচ্চপদস্থ মানুষের পাশে দাঁড়াবার ক্ষমতা বা অধিকার তোমাদের নেই। এই কথার পরে যে ছোট্ট ডায়ালগটি দিলেন তাতে জেনারেল ডায়ার কুপকাত হলেন এবং চুপ হয়ে গেলেন। দ্য এম্পায়ার ইজ শ্রিঙ্কিং। এমনভাবে শরীরের একটি বিশেষ অংশকে নিয়ে ইঙ্গিত করলেন যে জেনারেল ডায়ারের বুক একেবারে বন্ধ হয়ে গেল। আর এখানেই সব থেকে ভালো লাগা কাজ করলো। আর 18ই এপ্রিল অবধি অপেক্ষা করার তাগিদ বেশি করে অনুভূত হলো। এতটাই বলার ছিল। আশা করি ভিডিওখানি ভালো লাগলো। যদি ভালো লাগে যেটা বলি, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।